যার পিতা হলেন স্বয়ং মহাদেব এবং মাতা হলেন স্বয়ং ভগবান বিষ্ণু। আমাদের হিন্দু পুরাণ এক গভীর সমুদ্রের মতো। যত এই গভীর সমুদ্রের ভেতর ঢোকা যায় তত আরো অনেক কিছু জানতে পারা যায়। তেমনই রিসেন্টলি আমি কলকাতা শহরে এমন এক মন্দিরের কথা জানতে পেরেছি যেখানে পিতা হলেন স্বয়ং মহাদেব এবং মাতা হলেন স্বয়ং ভগবান বিষ্ণু। এই রকম মন্দির কলকাতায় আর অন্য কোথাও আছে কিনা আমার সন্দেহ আছে। তাই যদি আপনারাও জেনে থাকেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গুড মর্নিং বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এখন ঘড়ির কাঁটা বাজে 7টা, আর আজকে তারিখ হচ্ছে 20 জুলাই, সানডে। আজকে আমি আপনাদেরকে খোঁজ দেবো আমার সবারই অজানা নতুন একটা মন্দিরের, এবং এই মন্দিরের খোঁজ কলকাতার কতগুলো মানুষ জানে তাও আমার মনে হয় বেশিরভাগ মানুষ জানে না এই মন্দিরের খোঁজ। আর এই মন্দিরটা একটা অদ্ভুত টাইপের মন্দির, যখন আপনারাও দেখবেন তখন মনে হবে হ্যাঁ এটা অদ্ভুত টাইপের মন্দির। আর এই মন্দির আমাদের পশ্চিমবঙ্গের খাস কলকাতা এইখানেই আছে, ঠিক আছে? তো আর কোথাও নাই আমি যতটুকু জানি। যদি আপনাদের কোথাও জানা থাকে যে এই পশ্চিমবঙ্গে এই মন্দির আরো অন্য জায়গায় আছে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন শুরু করছি আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের দারুণ লাগবে। আর মর্নিং এর কলকাতার ওয়েদার জাস্ট বাও। তো আমি যখনই ভিডিও করতে বেরোই কলকাতার বিভিন্ন জায়গায় আমি চেষ্টা করি মর্নিংয়ে বেরিয়ে যাওয়ার, কারণ এই মর্নিংয়ে কলকাতা শহরের ওয়েদারটা আলাদা রকমই থাকে। একদম একটু যত সময় বাড়ে তত কোলাহল, তত যানজট, তত ট্রাফিক জ্যাম, কিন্তু মর্নিং আর মিড নাইটের কলকাতা শহর কিন্তু আলাদাই। বর্তমানে আমি এখন যে রোড দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে লেক প্যালেস রোড, আর মন্দিরটা অবস্থিত লেক অ্যাভিনিউ রোডের ওপরেই, ঠিক আছে? তো আমি যে এরিয়ার মধ্যে মন্দিরটা অবস্থিত বেসিক্যালি সেটা হচ্ছে লেক অ্যাভিনিউ। এইখানকার এরিয়া প্রায় প্রত্যেকটা অলিগলি সমান। এখানে এলেই কিন্তু আপনারা ঠিক করতে পারবেন না কোন দিক দিয়ে যাবেন। সব থেকে ভালো আমি ডেসক্রিপশন বক্সে মন্দিরের জিপিএস লোকেশন দিয়ে দেবো, গুগল ম্যাপের লোকেশনটা, সেখানে গিয়ে আপনারা চেক করে এই মন্দিরে আপনারা পৌঁছাতে পারবেন। তাই আজকে আমার গন্তব্যস্থল দক্ষিণ কলকাতার দক্ষিণ ভারতে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি আজকের গন্তব্যস্থলে। চলুন আমি আপনাদেরকে দেখাই। এই যে দূর থেকে মন্দিরটা দেখতে পাচ্ছেন, চলুন কাছে গিয়ে দেখাচ্ছি। ভিডিও শুরু করার আগে ভগবান আয়াপ্পা স্বামী সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। শ্রী আয়াপ্পা স্বামীকে বলা হতো হরিহর পুত্র। কলকাতাতেও বটেই, কলকাতা শহরে এরকম মন্দির আর আছে বলে আমার মনে হয় না। তিনি ছিলেন মহাদেব এবং দেবী মোহিনীর পুত্র, আর দেবী মোহিনী ছিলেন ভগবান বিষ্ণুর আরেক রূপ। আমরা সকলেই জানি দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন, কিন্তু এই মহিষাসুর বধ হয়ে যাওয়ার পর তার পরের কাহিনী আমাদের সকলেরই অজানা। মহিষাসুর বধ হয়ে যাওয়ার পর মহিষাসুরের বোন ছিলেন মহিষী, এবং মহিষাসুর বধের পর মহিষী খুবই আঘাত পায়। এর ফলে মহিষী ঠিক করেন তিনি দেবতাদের ওপর প্রতিশোধ নেবেন। ফলে মহিষাসুরের বোন মহিষী ভগবান ব্রহ্মার শরণাপন্ন হন এবং ভগবান ব্রহ্মার কাছে বর চান যে ভগবান মহাদেব এবং ভগবান বিষ্ণুর পুত্র ছাড়া তাকে যেন কেউ বধ করতে না পারে। কিন্তু সেটা হওয়া কখনোই সম্ভব ছিল না। বর পাওয়ার পর মহিষাসুরের বোন মহিষী দেবতাদের ওপর প্রতিশোধ নেওয়া শুরু করে। দেবতারা কোনো উপায় না দেখে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। তখন ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন এবং ফলে ভগবান মহাদেব
এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদে জন্ম নেন শ্রী আয়াপ্পা স্বামী। পরবর্তী সময় মাত্র 12 বছর বয়সে তিনি মহিষীকে বধ করেন। দক্ষিণ ভারতে গেলে আপনারা দেখতে পাবেন দক্ষিণ ভারতে ভগবান আয়াপ্পা স্বামীর সাথে তার 2 ভাইকে দেখা যায়, অর্থাৎ সিদ্ধিদাতা গণেশ ও মুরগানকে একসাথে দেখতে পাবেন। বাংলায় যাকে আমরা কার্তিক ঠাকুর বলে চিনি, দক্ষিণ ভারতে তিনি মুরগান নামে পরিচিত। বর্তমানে আমি এখন পৌঁছে গেছি আয়াপ্পা স্বামী মন্দিরের সামনে। আপনাদেরকে দেখাই, এই যে মন্দিরটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, লেক অ্যাভিনিউ রোডের ঠিক উপরই মন্দিরটা অবস্থিত। এই মন্দিরটা হচ্ছে আয়াপ্পা স্বামীর মন্দির। আর আপনাদেরকে আরেকটা জিনিস বলি, এই মন্দিরের সামনে কিন্তু বিশাল বড় একটা গাছ আছে, আর গাছের এগুলো বিশাল বড় বড় ফল আর কাঁটা আছে। তো আমি জানি না এই গাছটার নাম কি, তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই গাছের কিন্তু ফুলগুলো হয় ঠিক এই রকম। চলুন এবার আপনাদেরকে মন্দিরটা দেখাবো। তার আগে এটা আমি আপনাদেরকে বলে রাখি, এই যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা হচ্ছে দক্ষিণ ভারতীয় স্থাপত্যশৈলী আদলে নির্মিত এই মন্দির। এবং এই মন্দিরের যে গেট, এই গেটটাকে বলা হয় গোপুরাম। গোপুরাম অর্থাৎ দক্ষিণ ভারতীয় স্থাপত্যশৈলীর যে মন্দিরগুলি হয়, দক্ষিণ ভারতের যে মন্দিরগুলি, এই মন্দিরগুলি যে গেটগুলি হয়, সেই দক্ষিণ ভারতীয় স্থাপত্যশৈলীর ভাষায় এই গেটগুলিকে গোপুরাম বলা হয়। তো মন্দিরের এটা হচ্ছে প্রধান প্রবেশদ্বার। আর প্রধান প্রবেশদ্বারে মন্দিরের দুপাশে কিন্তু 2 জন আপনাকে স্বাগত জানাবে। আর সামনে যে দেখতে পাচ্ছেন বিগ্রহগুলি, তো মাঝখানে রয়েছেন আয়াপ্পা স্বামী এবং তার ডান সাইডে রয়েছেন গণেশ ঠাকুর, আর বাঁ সাইডে রয়েছেন মুরুগান। অর্থাৎ দক্ষিণ ভারতে আমাদের যাকে বাংলায় যাকে কার্তিক ঠাকুর নামে চিনি, সেটা কিন্তু দক্ষিণ ভারতে বলা হয় মুরুগান। তো আমি আপনাদেরকে এখন যে মন্দিরটা দেখাচ্ছি, এটা হলো স্বামী আয়াপ্পা টেম্পলের মন্দিরের প্রবেশদ্বার। এবং প্রবেশদ্বারের বাইরের দিক আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই প্রবেশদ্বারে এই যেটা তৈরি, প্রবেশদ্বারটা যে তৈরি হচ্ছে, সেটা সম্পূর্ণ দক্ষিণ ভারতীয় স্থাপত্যশিল্পী রীতি মেনে এই প্রবেশদ্বারটা তৈরি হয়েছে। এবং এই প্রবেশদ্বারটা আপনারা যেখানে দেখতে পাচ্ছেন, অনেক দেবদেবীর বিগ্রহ রয়েছে, যেখানে বেশিরভাগটাই কিন্তু আমি জানি না। শুধু যেটা জানি, উপরে রয়েছে জয় এবং বিজয়, এবং মন্দিরের মূল প্রবেশদ্বারে মাথায় রয়েছেন ভগবান স্বামী আয়াপ্পার বিগ্রহ, তার ডান পাশে রয়েছেন সিদ্ধিদাতা গণেশ, এবং বাঁ দিকে রয়েছে মুরুগান, অর্থাৎ আমরা যাকে চিনি কার্তিক ঠাকুর নামে। আর মন্দিরের ভেতরের দিকে ঠিক অপোজিট সাইডেও কিন্তু অনেক দেবদেবীর বিগ্রহ রয়েছে, যার মধ্যে সামনে রয়েছে জয় এবং বিজয়। এবং এই মন্দিরের প্রবেশদ্বারটা কিন্তু দারুণ সুন্দর রঙের মেলবন্ধন খুঁজে পাওয়া যায়, এটা ভীষণ ভালো লাগবে আপনাদের। তবে চলুন এবার মন্দিরের ভেতর প্রবেশ করা যাক। তো মন্দিরটা কিন্তু একটা সরু গলির মধ্যে অবস্থিত, দুপাশে এরকম সরু গলি, আর দুপাশে কিন্তু এরকম বিভিন্ন ধরনের গাছ আছে, বেশ সুন্দর করে সাজানো। আর সামনে কিন্তু জুতো রাখার র্যাক করা আছে, ঠিক আছে? এখানে আপনারা জুতো রেখে তবে মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবেন। মন্দিরের ভেতর প্রবেশ করতেই আপনাদের সামনে নজর কাড়বে মন্দিরের উপরে যে বিগ্রহটি রয়েছে। এই যে বিগ্রহটি আপনারা দেখতে পাচ্ছেন, মন্দিরের মধ্যে যে বড় বিল্ডিং এবং বিল্ডিংয়ের মাঝখানে যে বিগ্রহটি রয়েছে, সেটি হচ্ছে ভগবান আয়াপ্পা স্বামীর বিগ্রহ। আর মন্দিরের মাথায় যে 3খানা বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে মাঝখানে অধিষ্ঠান করছেন ভগবান আয়াপ্পা স্বামী, তার ঠিক ডান পাশে রয়েছে সিদ্ধিদাতা গণেশ, আর ঠিক বাঁদিকে রয়েছে মুরুগান। অর্থাৎ আমরা যাকে বাংলায় কার্তিক ঠাকুর হিসেবে পুজো করি, সেখানে দক্ষিণ ভারতে কার্তিক ঠাকুরকে মুরগান দেবতা হিসেবে পুজো করা হয়।
তো এটা হলো মন্দিরের মধ্যে মূল প্রবেশদ্বার এবং উপরে লেখা আছে স্বাস্থ্য সম্মোহম আয়াপ্পা টেম্পল। আর মন্দিরের প্রবেশদ্বারের ঠিক আগেই ডান দিকে এরকম আপনারা দেখতে পাবেন অসংখ্য প্রদীপ রাখা রয়েছে। আর একটা কথা আমি আপনাদেরকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, এই মন্দিরের কিন্তু গর্ভগৃহের ভেতরে ভিডিও করা, কোনো রকম ফটোগ্রাফি পুরোটাই নিষিদ্ধ। তাই আমি আপনাদেরকে দেখাতে পারিনি যে গর্ভগৃহটা কীরকম। কিন্তু হ্যাঁ, আমি আপনাদেরকে এটা জানাচ্ছি যে এই মন্দিরের ভেতর যে গর্ভগৃহ আছে, বিশাল বড় একটা সিংহাসন রয়েছে। সেই সিংহাসনের মধ্যে 3টে বেদি রয়েছে এবং এই 3টে বেদির মধ্যে মাঝখানে অধিষ্ঠান করছেন ভগবান আয়াপ্পা স্বামী। তার ঠিক ডান দিকে রয়েছে সিদ্ধিদাতা গণেশ ঠাকুর এবং বাঁ দিকে রয়েছে মুরগান দেবতা। এবং এই মন্দিরের ভেতরে যে পূজা অর্চনা করা হয় সম্পূর্ণ ভিন্ন। দক্ষিণ ভারতের টেম্পেলগুলিতে যেই রীতি মেনে পূজা অর্চনা করা হয় সেইখানেও কিন্তু এই মন্দিরের ভেতর সেইভাবে পূজা অর্চনা করা হয়। যদি ভিডিওগ্রাফি অ্যালাউ থাকতো হয়তো কিছুটা আমি আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, মন্দিরের ভেতরের গর্ভগৃহ যেটা আছে খুব সুন্দর রঙের মেলবন্ধন আছে, অনেক দেব দেবীর বিগ্রহ করা আছে এবং মূল গর্ভগৃহের পাশে রয়েছে নব দেবতার বিগ্রহ। দারুণ সুন্দর মন্দিরের ভেতরে গর্ভগৃহটা, ভীষণ সুন্দর। আপনারা যদি এই মন্দিরে আসেন তো আমি ডেসক্রিপশন বক্সে এই মন্দিরে আসার গুগল ম্যাপে লিঙ্কটা দিয়ে দেবো। অবশ্যই সেই লিঙ্ক চেক করে আপনারা এই মন্দিরে আসবেন। এবং যারা আমার ভিডিওটা দেখছেন আমি আপনাদেরকে সাজেস্ট করব অন্তত দক্ষিণ ভারতীয় সংস্কৃতিতে তৈরি এবং দক্ষিণ ভারতীয় স্থাপত্য শিল্পের আদলে তৈরি এই মন্দিরে একবার হলেও ভগবান আয়াপ্পা স্বামীকে এসে দর্শন করে যান। আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। এবং মন্দিরের ভেতরের যে পরিবেশ খুবই শান্ত পরিবেশ, আমার দারুণ লাগলো। আর যারা ভিডিওটা দেখছো, যারা নিউ ভিউয়ার্স আছো, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।